এত বড় সুফি সাধকের ঔরসে হযরত সুরেশ্বরী কেবলা কাবা এই পৃথিবীতে তিনি আগমন করেছেন। তিনি এই তরিকার বিধান তার পীর মুর্শিদের শিখেছেন। মানুষকে সত্যিকারের অর্থে যেভাবে আল্লাহ পাকের দিদার লাভ করে সেই নামাজ তুমি শিক্ষা দাও। এশকে রসুল, হুব্বে রসুল, আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার জন্য তাকে তোমরা সেই পথ তোমরা শিক্ষা দাও। এখানে নামাজ শিক্ষার জন্য, রোজা শিক্ষার জন্য, এলমে তাসাউফ, এলমে বেলায়েত শিক্ষার জন্য, শরীয়ত, তরিকত, হকিকত, মারেফাত শিক্ষা দেওয়ার জন্য এখানে আসছেন। এখানে শরীয়তের বহির্ভূত কোনো কাজ সুরেশ্বর দরবারে ছিল না, বর্তমানেও নাই। দরবার শরীফে ঢোকার সাথে সাথে আপনারা অজু করবেন। অজু করে এই মসজিদে এসে আপনারা দুখলুল মসজিদ নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। রওজা শরীফ আপনারা জিয়ারত করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুম্মার নামাজ পড়বেন এবং নামাজ শেষে কি করবেন? রওজা পাক জিয়ারত করবেন। ওরস শরীফে আসছেন, আপনারা মোরাকেবা মুশাহাদায় থাকবেন, আপনারা মহব্বতে থাকবেন। সুরেশ্বরী কেবলা কাবা তার 9খানা কিতাবের ভিতরে তিনি এই তরিকতের বিধান দিয়ে গেছেন। 23টি মোরাকেবা, হাঁটা চলার জন্য না, ঘোরাফেরার জন্য না, অকারণে গান বাজনা বাজানোর জন্য না। গান বাজনা অবশ্যই আছে, কখন জিকির করবেন, ওয়াজ হবেন। আপনার রুহের গেজার জন্য আমরা আধ্যাত্মিক সামাকে সুরেশ্বরী কেবলা কাবা তিনি এটাকে অনুমোদন করেছেন। যেমন ঊর্ধ্বতন পীর মুর্শিদ কেবলাগণ হজরত খাজাগান, হজরত খাজা গরিবে নওয়াজ সঞ্জরি, নিজামুদ্দিন আউলিয়া হুজুর, এবং শুনলে আপনারা আশ্চর্য হবেন হজরত আমির খসরু, যিনি দিল্লির বাদশাহের যিনি উজির ছিলেন, এই সামা তিনি রচনা করছেন এবং তিনি 17টা বাদ্যযন্ত্র তিনি আবিষ্কার করেছেন। এবং তার চেয়েও বেশি আপনি আশ্চর্য হবেন যে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হজরত সালমান ফার্সি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার মহব্বতে তিনি আরবিতে ফার্সি ভাষায় তিনি কাওয়ালি লিখেছেন। কোন কাওয়ালি? তাজেদারে মদিনা, মেরে ঝুলি ভর দো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, অন্য কিছু নয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 জায়গার নামাজ। ফজর, এশারের নামাজের বাদে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সালাতুল উস্তা প্রত্যেক নামাজের ফাঁকে ফাঁকে মোরাকাবা মুশাহাদায় থাকতে হবে। একটা জিনিস জেনে রাখবেন বাবা, এই পৃথিবীর জন্য আল্লাহ পাক কি বলেছেন? তোমরা নামাজ আদায় করো এবং তোমরা শস্য ক্ষেত্রে গমন করো। কি জন্য? রেজেকের জন্য। কি ধান, গম ইত্যাদি যাই কিছুই হোক, বর্তমান জমানায় দেখা যায় মানুষ রেজেকের পরিবর্তে তারা টাকার পাহাড় করে, তারা জাকাত দেয় না, তারা হজে যায় না। না, তা হবে না। করবেন, আপনার পরিবারবর্গকে আপনি ভরণ পোষণ করবেন, তাদেরকে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি কোরআন পড়বেন, হাদিস শরীফ পড়বেন, দিওয়ানে ওয়াইসি পড়বেন, সুরেশ্বরী কেবলা কাবার কিতাব পড়বেন। যদি আপনারা এই জিনিস যদি আপনারা না বুঝতে পারেন তাইলে কিন্তু তরিকার মূল স্বাদ আপনারা পাবেন না। দরবারে আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফে আসছেন, আপনাদের সকলের সামনে আমি বলছি, আমি সুরেশ্বরীর নাতি এবং নুরিশার ছেলে। আমার কাছে আপনারা সঠিক খবর জেনে নিন। আমার জন্ম থেকে আমি দেখেছি, আমার বাবাজানের সঙ্গে আমি এই মসজিদে নামাজ পড়তে আসছি, একসাথে আমি তার সঙ্গে জুম্মার নামাজ পড়েছি। বলুন সুবহানাল্লাহ। বাবাজান এই মসজিদে জুম্মার নামাজ পড়েছেন, তিনি দায়রা শরীফে নামাজ পড়েন নাই। এবং আমি বাবাজানের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ তার যায় নামাজে দাঁড়ায় আমি পড়তাম, তার সঙ্গে আমি রওজা পাক আমি জিয়ারত করতাম। আপনারা কিন্তু যে যেখানে থাকেন আজান দিলে মসজিদে এসে নামাজ পড়বেন। যদি কোনো কারণে না পড়েন, মাঠে বসিয়ে আপনারা নামাজ পড়ে নেবেন। তাও যদি উজুর থাকে, কাজা নামাজ আপনারা পড়ে নেবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর এশারের নামাজে দুরূদ শরীফ পড়বেন, খাওয়ার আগে মোনাজাত করবেন, এটা সুরেশ্বরী হুকুম। মঙ্গলবার দিন নকশুল কাটবেন না, বুধবার দিন কোনো বিবাহ শাদী শুভ কাজ করবেন না। এগুলি সুরেশ্বরী কেবলা কাবা নূরে হকগঞ্জনের কিতাবের কি মুরব্বী বচনের ভিতরে লেখা আছে। এখন এই জিনিসকে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, আপনাদেরকে জানতে হবে। আর না হয় সুরেশ্বর আসলেন, তরিকা গ্রহণ করলেন,
তরিকা শব্দের অর্থ কি? রাস্তা। রাস্তার থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান তাইলে তো আপনার এই তরিকত নেওয়ার কোনো মূল্য হইল না। বহু লোকই মুরিদ হইলেন, কালবে সবক নিলেন। যেমন মাদ্রাসায় হোক, স্কুলে হোক 10টা ক্লাস আছে। তরিকতের জগতে প্রথম 10টা ক্লাস কলব, রুহু, শের, খফি, আকফা, নফস, আব, আতস, খাক, বাত। এই 10 লতিফা জারি হয়ে পড়ে সুলতান আসগার। 10 লতিফার সাথে প্রত্যেক লোমকূপ 36 কোটি লোমকূপ একসাথে সেখানে কি করে? জিকির করে আল্লাহু 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 আলহামদুলিল্লাহ। এখন শুনুন, এই যে জিকির করে এরপরে কি? ফানাফি শায়েক। শায়েক শব্দের অর্থ নিজ পীর মুর্শিদ কেবলা। নিজের সেফাত বদল করো, আপনার স্বভাব চরিত্র সব কিছু। আপনার মুর্শিদ বিড়ি সিগারেট খায় না, আপনার বিড়ি সিগারেট খাবেন না? কেউ বিড়ি সিগারেট খাবেন না? আপনার মুর্শিদ কেবলা সবসময় ধ্যান খেয়ালে থাকে, সংসার করে ধ্যানে খেয়ালে থাকবেন। আপনার মুর্শিদ কেবলা কোরআন পড়ে, আপনি কোরআন পড়বেন। তিনি হাদিস শরীফ পড়েন, আপনি সেভাবে হাদিস শরীফ পড়বেন। যে মুর্শিদের সঙ্গে ফানা হয়ে যাওয়া। তারপরে হলো ফানা ফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশকে মহব্বতে ফানা হয়ে যাবেন। ফানা ফিল্লাহ, আল্লাহর সঙ্গে ফানা হয়ে যাবেন। পরের স্তরটা হলো বাকা বিল্লাহ। যে স্তরে গিয়েছিলেন হযরত মনসুর হাল্লাজ গিয়েছেন। এই তরিকতের শিক্ষা বাবা যারা কালবে সবক নিয়েছেন তারা কালবের পরে হলো রুহ। প্রত্যেকটা মোকাম বাই মোকাম, মোকামের পরে মোকাম আপনারা প্রশিক্ষণ লাভ করে যাবেন সুরেশ্বর। আল্লাহ পাক তার ওলিদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় খানকা শরীফ তৈরি করেছেন। ওই খানকা শরীফে নিজ পীর মুর্শিদের কাছে তারা তালিম, তাওয়াজ্জুহ, তরিকত, শরীয়ত, হকিকত, মারেফাত, ইলমে বেলায়েত, ইলমে তাসাউফ। তাসাউফ শব্দের অর্থ হইল নিজ পীর মুর্শিদ কেবলাকে তার চেহারা মোবারকের দিকে অতি মহব্বত এবং ঈমানের সাথে তাকিয়ে থাকতে হবে। তাসাউফ ধ্যানে, খেয়ালে, শয়নে, স্বপনে, জাগরণে নিজের পীর মুর্শিদ কেবলাকে যখন আপনি তাসাউফের ভিতরে আনতে পারবেন, নিজের পীর মুর্শিদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করবেন। ঊর্ধ্বতন পীর মুর্শিদ কেবলা বাবা ঐশী পীর কেবলা হুজুরের দিদার লাভ করবেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবেন। একটা কথা বলি, অনেক আলেমরা যারা জানে না কয় যে আল্লাহর কোনো কায়াও নাই, আল্লাহর কোনো ছায়াও নেই। কিন্তু আল্লাহর কায়া আছে। আল্লাহর হাতের আয়াত আসছে কোরআনে, চোখের আয়াত আসছে, পায়ের আয়াত আসছে। তিনি হেঁটেছেন, তিনি হাত ধরেছেন। সে আয়াতগুলো বলতে গেলে সময় লাগবে। শুধু একটা কথা বলে যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মদিনা শরীফে দেখেছি এবং তাকে তার কাঁধের উপরে হাত দিয়ে মদিনার কুসা গল্লি মানে ছোট গল্লির ভিতর দিয়ে আমি হাঁটা চলা করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আমি কিভাবে দেখেছি? তার যে নূরের যে চেহারা, কিন্তু তার চেহারার ভিতরে কোনো দাড়ি ছিল না, অর্থাৎ তিনি যুবক। আর আরেকটা সুসংবাদ জেনে নিন, কোরআনুল করিমে কিন্তু দাড়ি রাখার কোনো আয়াত আসে নাই যে দাড়ি রাখো বা দাড়ি রেখো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দাড়ি অবশ্যই রাখব। কিন্তু সুসংবাদটা হইল এই, বেহেশতে যারা প্রবেশ করবেন তারা যুবকের বেশে ওই বয়সে তারা প্রবেশ করবেন, তাদের মুখমণ্ডলে কারো দাড়ি থাকবে না। বেহেশতবাসী কোনো পুরুষের মুখে কোনো দাড়ি তারা থাকবে না। তারা হইল যুবক ভেষে তারা গ্রহণ করবেন। এবং এই বেহেশতের সর্দার থাকবেন কে? আকায়ে নামদার, তাজদার এ মদিনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হজরত মা ফাতেমাতুজ জাহরা এবং আলী করিমুল্লাহ ওয়াজহু, তার সন্তান দুইজন কে? হজরত হাসান, হজরত হোসাইন আলাইহিস সালাম সেখানে থাকবেন। কি বলছি, আমার কথাগুলি কি বুঝতে পারতেছেন বাবা? এখন আমাদের সমস্ত কিছু
পাইতে হইলে, বুঝতে হইলে আমাদের কি করতে হবে? প্রথম অজুর সাথে থাকতে হবে। বাবা লক্ষ্য করে শোনেন, এই পৃথিবীতে মানুষ বারবার আগমন করবে না। আল্লাহর ওলিগণ তারা মৃত্যুবরণ করেন না, কিন্তু তাদের রূহ মুবারক তারা জীবিত। কিন্তু এই বডি, এই দেহ দিয়ে, আর যিনি যদি অলৌকিকভাবে সাক্ষাৎ দান করেন তো হবে, আর না হয় সাধারণ লোকের কারো এই পৃথিবীতে বারে বারে আর আসা হবে না। এই জীবিত থাকাকালীন আপনার ইবাদত বন্দেগী সমস্ত কিছু আপনার পরিপূর্ণ করে যেতে হবে। এই পরিপূর্ণতার জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন অজুর সাথে থাকতে, সব সময় চেষ্টা করবেন সুচিন্তা করার জন্য। এই চিন্তাটার সম্বন্ধে সুরেশ্বরী বলছেন, তুমি যদি ভালো চিন্তা করো, কেরামন কাতিবিন তোমার সব তারা লিখতে থাকবেন, ন্যাক লিখতে থাকবেন। আর মনে মনে যদি তুমি কুকল্পনা করো, তাইলে তোমার কি হবে? অজুটা থাকবে না, তোমার গুনাহ তাদের লিখতে থাকবে। তাইলে আমরা কি করব? আমরা অজুর সাথে থাকতে চেষ্টা করব, সুচিন্তা মানে আল্লাহ পাকের চিন্তা করতে থাকবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা বেকারার থাকব, এবং আমরা কি করব? আমরা দুরূদ শরীফ পাঠ করতে থাকব, সালাতুল উস্তা। কথাটা লক্ষ্য করেন। এরপরে আমরা কি করব? আজানের আগে তো মানুষ সূর্যের দিকে তাকিয়ে জোহর, ফজর, এশার নামাজ পড়তেন না, কিন্তু বর্তমানে তো ঘড়ি হয়েছে, মোবাইল হয়েছে, আপনি আজানের আগেই আপনি তৈরি হয়ে যান, আপনি নামাজের সাথে আইসা উপস্থিত হয়ে যান। আপনার ইমাম সাহেবকে বলুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ আসেন আমরা পড়ি, আসেন আমরা মিলাদ শরীফ, কিয়াম শরীফ পড়ি। বাবা আপনারা কথা বুঝতেছেন? কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ কোনো তরিকায়, কোনো শরীয়তে, কোনো পীর মাশায়েখ কেউ কোনোদিন এই ফরজকে তরক করেন নাই, তরক করতে পারেন না। আল্লাহ তরক করার জন্য নিষেধ করেছেন। তবে কি হইল? নামাজ রোজা হইল আমাদের ফরজ। এই ফরজকে আঁকড়ে ধরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরুন, সালাতুল উস্তার জন্য তৈরি থাকুন, ওয়াজিব নফল নামাজ পড়তে থাকুন, এবং আল্লাহর জিকির কি কি সেটাও শোনেন। আপনি যদি আজান দেন আল্লাহর জিকির, আপনি যদি আকামত দেন আল্লাহর জিকির, নামাজ পড়েন আল্লাহর ইবাদত, আর যদি কোরআনুল করিম পড়েন তাও আল্লাহর জিকির। এবং জিকির ফিকির সুরেশ্বরী বলছেন, প্রথম তুমি ঈমান বিশ্বাসের সাথে, দ্বিতীয় হলো তুমি মহব্বতের সাথে, তৃতীয়ভাবে তুমি যে অবস্থায় ওয়াজদের হালে যদি তুমি আল্লাহু নাও করতে পারো, তুমি যদি আহ উহ ই করো, প্রত্যেকটাই আল্লাহর জিকির হিসাবে আল্লাহ কবুল করে নেবেন বলে সুবহানাল্লাহ। তো বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা সালাতুল উস্তা পাঠ করব, আমরা দুরূদ শরীফ পাঠ করব, আমরা ওযুর সাথে থাকব, আমরা জিকিরের সাথে থাকব, আমরা হালাল রুজি কামাইয়ের সাথে থাকব। কারণ হালাল রুজি ছাড়া কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। ভুলবশত যদি কেউ সুদ খেয়ে থাকে, কেউ ঘুষ খেয়ে থাকে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তারা আগামী দিনে আল্লাহ বলছেন যে আমার কাছে মাফ চাইলে, ইস্তেগফার করলে, তওবা করলে আমি মাফ করে দিব। কি বলছি কথা বলেনি? আরেকটা কথা বলেন, আপনার দায়িত্ব আপনার সন্তান সন্ততির উপরে। ছেলে মেয়েদেরকে বলুন, আসো বাবা, মেয়ে থাকলে আসো মা, আসো আমরা নামাজ পড়ি, আসো আমরা ওযু করি, আসো আমরা দুরূদ শরীফ পাঠ করি। কি বাবা, এটা আপনার দায়িত্ব না? আপনার দায়িত্ব আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর প্রতি। আপনি আপনার ছেলে মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করতে পারবেন না, পাড়া প্রতিবেশীর সঙ্গে কাজ করেন না, তাদের হক আপনারা আদায় করবেন। দরবারে আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সেই ভাব মহব্বতের খেয়ালে আসুন। কিন্তু কোনো অবস্থাতেই আমি একটা কথা বলছি, এখানে হইল মূল হইল আল্লাহর জিকির করা, কোরআন পাঠ করা, দুরূদ শরীফ, মিলাদ শরীফ পাঠ করা। অকারণে কেউ গান বাজনা করিয়া সময় নষ্ট করবেন না। আপনার ইবাদত, আপনার জিকির আপনি করবেন। আর হইল কি, অন্য কাউকে ইবাদত বন্দেগী করার জন্য কোনো ডিস্টার্ব করবেন না। কারণ তারা আপনাদেরই ভাই, তারা সুরেশ্বরীরই আশেক, তারা কি এই দরবারেরই তারা ভক্ত মুরিদ। তাদেরকে আপনারা সম্মান করুন, তারাও আপনাকে সম্মান করবে। এই কারণে আমি বলছি
যে মাইক বা ডেস্ক সেট ব্যবহার না করে যার যার মতো আপনারা জিকির করেন, যার যার মতো আপনারা রুহের খোরাকের জন্য আপনারা সেবা করুন, কিন্তু মনে রাখবেন আদাব রক্ষা করতে হবে। আদাব রক্ষা করতে পারেন, কারণ এখানে এটা বেয়াদবির জায়গা না। সুরেশ্বরী কেবলা কাবা একটা কথা বলছেন, ইম্পর্টেন্ট কথা আপনারা শুনুন, যে তোমরা আমার দরবারে আইসো আদাবের সাথে, তোমরা আমার দরবারে আইসো মহব্বতের সাথে। কার দরবারে? সুরেশ্বরীর দরবারে। আমি তোমাদেরকে প্রতিদিন আমি বহুত কিছু নিয়ামত ফজিলত তোমাদেরকে ফয়েজ বরকত রহমত আমি দিতে থাকি। কে বলছে? হযরত সুরেশ্বরী কেবলা। কিন্তু তোমরা বেয়াদবি করো, বেয়াদবির কারণে তোমাদের সেই যা দান করছি সেটা আবার আমার কাছে ফেরত আইসা যায়। এখন এই দরবার শরীফের আমি উদ্দেশ্য করে বলবো, আমার ছেলেপেলে আল্লাহ যাদেরকে দান করেছেন, আমার ভাইয়ের ছেলেপেলে যারা আছে, যারা নাতিপুতি আছে, যারা ভক্ত মুরিদান আশেকান, আপনারা আদাবের সাথে চলুন, মহব্বতের সাথে চলুন। আপনারা টুপি মাথায় দিয়ে রওজা শরীফে প্রবেশ করবেন না। আমি আমার বাবাজান নুরি শাহর সাথে রওজা শরীফে গেছি, তিনি কোনোদিন মাথায় টুপি নিয়ে যান নাই, কারণ নূরে হকগঞ্জনের নিষেধ আছে যে অলিয়া উলিয়ার দরবারে খালি পা খালি মাথা লাঠি ছাতা নিয়ে প্রবেশ করবা না। আপনারা কেউ ভুলেও হযরত সুরেশ্বরী কেবলা কাবা বাবা ওইসিপির কেবলা হুজুর হযরত নুরি শাহ কারো রওজা শরীফে টুপি মাথায় দিয়া প্রবেশ করবেন না, বারান্দায় না, এবং ভিতরেও যাবেন না। ভিতরে গেলে বেয়াদবি হবে, কারণ সুরেশ্বরীর আইনকে খেলাপ করা হবে। কোরআনের হুকুম আমরা কেউ অমান্য করতে পারবো? সুরেশ্বরীর হুকুমকে কেউ অমান্য করতে পারবো? এই নূরে হকগঞ্জের বাণী আমি আপনাদেরকে বলে গেলাম, যারা ভুল করে টুপি মাথায় দিয়ে অকারণে যারা রওজা শরীফে প্রবেশ করে তাদেরকে আল্লাহ সুমতি দান করুন। তাদেরকে আপনারা বলুন, ভাই আপনি নূতন আসছেন, আপনি জানেন না, আপনি মাথায় টুপি দিয়েন না। অনেকে তো টুপি দেয় মহব্বতের সাথে, কিন্তু না, অলিয়া উলিয়ার মাজার শরীফে তাজের মালিক একমাত্র কে? হযরত সুরেশ্বরী, তাজেদারে মদিনা, তাজেদারে সুরেশ্বরী। এবং সুরেশ্বরী কেবলা কাবা তার পুত্র হযরত নুরি শাহ কেবলা কাবাকে লক্ষ কোটি গুণ ক্ষমতা নিয়ে তার ভিতর ডুব দিয়েছেন। তিনি হল দ্বিতীয় তাজেদারে সুরেশ্বর। এখন কথা হয়েছে যে সেইভাবে সেই মহব্বতের সাথে আপনারা মনে রাখুন। আর আরেকটা কথা মনে রাখবেন, বসে কোনোদিন নফিজ বা জিকির হয় না, বসে কোনোদিন লা ইলাহা জিকির হয় না। নফিজ বা জিকির হবে হাঁটতে চলতে, উপরে উঠতে নিচে নামতে, রাত্রে ঘুমের সময় নফিজ বাদ কি লা ইলাহা ইল্লাল্লাহ। বসে যদি নফিজ বাদ করেন আপনারা গুনাহগার হবেন। সুরেশ্বরীর হুকুম। আসুন আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করেন, আগামী দিনে যেন কোরআনের পথে চলতে পারি, আগামী দিনে যেন 5 ওয়াক্ত নামাজের সাথে সালাতুল উস্তা আদায় করতে পারি, মিলাদ শরীফ দুরূদ শরীফ পড়তে পারি, দিওয়ানে ওয়াইসি অনুসরণ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে আমরা অভিভূত থাকি। আবারও বলছি মহব্বতের সাথে, আপনারা তরিকার প্রশিক্ষণ গ্রহণ করে যাবেন। বিশেষত এই ফকিরের কাছে যারা বায়াত গ্রহণ করছেন তাদের কাছে আমি ঋণী। আপনারা থাকবেন, শিক্ষা লাভ করবেন, পরস্পর আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদের পীর মুর্শিদ কেবলা বাবা ওইসি পীর কেবলা হুজুর হযরত সুরেশ্বরী নুরি শাহ কলিম শাহ পীর দাদি আম্মা হুজুর এবং তিনি পরস্পর 35 জন খলিফা ভাইদের উসিলায় আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দেগীকে কবুল করে দিন এবং কাল কিয়ামত পর্যন্ত আমাদেরকে ইবাদতে মশগুল থাকার জন্য তৌফিক দান করুন।